কচু জাতীয় সব সবজি আমার ভীষণ ভালো লাগে, তবে কচু আমি কখনো কাটতে বা ধুতে পারি না। কচু ধরলেই আমার হাত চুলকাতে চুলকাতে একদম লাল হয়ে যায়। তবে কেউ যদি রান্না করে দেয় তাহলে কিন্তু মজা করে খেতে পারি। সেদিন বাসায় এই কচুটা নিয়ে আসা হয়েছিল, তো আমি খুবই এক্সাইটেড ছিলাম, যেহেতু এই কচুটা আমি এর আগে কখনো খাইনি। দেখছি বাজারে, তবে খাওয়া হয় নাই। সাহস করে বলেছিলাম যে এই কচুটা আমিই কাটবো, তো বিসমিল্লাহ বলে কাটাও শুরু করে দিয়েছিলাম। তবে আলহামদুলিল্লাহ যে আমার একটুও হাত চুলকায় নাই। এই কচুটার নাম কি আমি সেটা সঠিক বলতে পারবো না, যদি কেউ জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যেহেতু এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে, আমাকে বলে দেয়া হচ্ছিল যে কিভাবে কাটবো, আমি কিন্তু সেভাবেই কাটছিলাম। কচুটা কাটার পরে এখানে আমি ধুয়ে নিচ্ছিলাম। আমাদের বাসায় আমি সবসময় দেখি কচু জাতীয় সবকিছু কুসুম গরম পানি দিয়ে ধোয়া হয়, নর্মাল পানি ইউজ করা হয় না। তবে এই কচুটা ধোয়ার সময় বলছিল যে নর্মাল পানি দিয়েই ধুয়ে দাও, এটাতে কুসুম গরম পানি ইউজ করার কোনো দরকার নাই। এই কচুটা যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে, তাই চিংড়ি মাছ সহ মশলাটা কিন্তু আগেই কষিয়ে নেওয়া হয়েছে খুব ভালো করে। সেটার মধ্যেই কচুটা দিয়ে এখন রান্না করা হবে। রান্নার পুরো ভিডিওটা নেওয়া হয় নাই, আর এই হচ্ছে তরকারির ফাইনাল লুক। এটা কিন্তু খেতে ভীষণ মজা ছিল।